রামপাল বিদ্যুৎ উৎপাদন বন্ধ। মানুষের প্রতিবাদ উপেক্ষা করে স্থাপিত পরিবেশ বিনষ্টকারী রামপাল বিদ্যুৎ কেন্দ্রে হঠাৎ করেই উৎপাদন বন্ধ হয়ে গেছে। বলা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদন সাময়িক বন্ধ রাখা হয়েছে। গত শনিবার 15 এপ্রিল রাত থেকে উৎপাদনে নেই রামপাল বিদ্যুৎ তাপকেন্দ্র। এর আগে গত 14 জানুয়ারি কয়লা সংকটে বন্ধ হয়েছিল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। সুন্দরবনের পরিবেশ বিপর্যয়ের আশঙ্কার মধ্যেই রামপাল বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করে শেখ হাসিনা সরকার। বাংলাদেশে ইন্ডিয়ান ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড BIFPCL উপমহাব্যবস্থাপক আনারুল আজিম গণমাধ্যমকে জানায়, কারিগরি ত্রুটির কারণেই 15 এপ্রিল রাত থেকে কেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে। সমস্যার সমাধান করে আবারও দ্রুত উৎপাদনে যাবে কেন্দ্রটি। এদিকে হঠাৎ করে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ হওয়ার প্রভাব পড়েছে বিদ্যুৎ সরবরাহে। ফলে লোডশেডিংয়ের মাত্রা বেড়েছে বাগেরহাট, খুলনা, যশোর, দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে। 2010 সালে ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়। তখন বাংলাদেশের পরিবেশবাদী সংগঠনগুলো প্রতিবাদ বিক্ষোভ করে সুন্দরবন রক্ষার জন্য। শেখ হাসিনা সরকার ভারতকে খুশি করতেই এই প্রকল্পটি বাস্তবায়ন করে। বিদ্যুৎ কেন্দ্রটি ভারতের সুন্দরবন অঞ্চলে স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু দেশটির পরিবেশ রক্ষার জন্য প্রকল্পটি বাতিল করা হয়। এই বাতিল প্রকল্প সুন্দরবনে বাংলাদেশের অংশে স্থাপন করে শেখ হাসিনা সরকার। 2012 সালে 29 জানুয়ারি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং ভারতের NTPC লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাক লিমিটেড BIFPCL নামে কোম্পানি গঠিত হয়। এই কোম্পানির অধীনে 1320 মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট রামপাল নামে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু হয়। রামপাল উপজেলার রাজগড় ও গৌরভা ইউনিয়নের সাপমারি কই গদ্দাসকাটি মৌজার 1034 একর জমি অধিগ্রহণ করে 16,000 কোটি টাকা ব্যয়ে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ শুরু হয়। 2013 সালে 5 অক্টোবর কুষ্টিয়া ভেড়ামারা থেকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর শুরু হয় জমি ভরাট ও সড়ক নির্মাণের কাজ। প্রায় 9 বছর বিশাল কর্মযজ্ঞ শেষে বাণিজ্যিকভাবে উৎপাদনে যায় প্রতিষ্ঠানটি। এর আগে এ বছরের 11 জুলাই বয়লার স্টিম ব্লেইং স্থাপন করা হয়। এক মাস পরে 14 আগস্ট টারবাইন স্টিম ডাম্পিং এবং একদিন পরে 15 আগস্ট জাতীয় গ্রিডের সঙ্গে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ ট্রান্সমিশন শুরু করা হয়। পরে 17 ডিসেম্বর থেকে জাতীয় গ্রিডে বাণিজ্যিকভাবে যুক্ত হয় কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ। পরে 14 জানুয়ারি কয়লা সংকটে বন্ধ হয়ে যায় কেন্দ্রটি। প্রায় এক মাস পরে কয়লা প্রাপ্তির সাপেক্ষে 15 ফেব্রুয়ারি দিবাগত রাত 12টায় আবার প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। বর্তমানে অজ্ঞাত কারণে এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ রয়েছে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।